কারণ এখনকার সময়টা ভালো না, নামাজেও অনেক সমস্যা দেখা দিচ্ছে। আত্তাহিয়াতু পড়তে গেলে দেখি পাশে কিছু মুসল্লি আছে, ওই আত্তাহিয়াতু শুরু থেকে আঙ্গুল একটা উঠাই এইভাবে নাচাইতেছে, একবারে সালাম ফিরাইবার আগ পর্যন্ত বান্দায় এভাবে আঙ্গুল উঠাইয়া নাচাই দিয়েছে। এরকম কিছু মুসল্লি ইদানিং চট্টগ্রাম শহরে দেখা যাচ্ছে। ঢাকাতে তো অভাব নাই, এখন বেড়ে গেছে অনেক। তো আমি আপনাদেরকে বলি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো তাশাহুদের সময় আঙ্গুল ইশারা করবেন একবার। কয়বার? একবার। ইমাম বাইহাকি তার সুনানুল কুবরার মধ্যে দুইটি সূত্রে হাদিস এনেছেন, প্রিয় নবীজি তাশাহুদে আঙ্গুল ইশারা করতেন কোন সময়? ওই যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের বাক্য মানে আল্লাহর ওয়াহদানিয়তের একত্ববাদের কথাটা যখন আমরা বলি তখনই আঙ্গুল একটা ইশারা করে এইভাবে বোঝাতে হয় যে আল্লাহ একক। আল্লাহ কি একক? ওই যে আমরা পড়তেছিও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যে একক এটা পড়ছি এবং কাজে আঙ্গুল দিয়ে ইশারা করছি। এইভাবে যখন তাওহীদের বাক্য শেষ আঙ্গুলও নামাই ফেলবেন, এটাই হলো নবীজির সুন্নত তরিকা। কিন্তু আমাদের ভাইয়েরা মনে করতেছে তাশাহুদের শুরু থেকে শেষ পর্যন্ত আঙ্গুল এভাবে ইশারা করতে হবে, নাচাইতে হবে। ভাই আমার, নিজের মন গড়া কোনো একটা কিছু চালিয়ে দেওয়া এটাকে বলা হয় বিদআত। আর নবীজি যেভাবে করেছেন ওইভাবে করাটাই হলো সুন্নত। আমরা যে একবার ইশারা করি এটা হলো সুন্নত। আর যারা শুরু থেকে শেষ পর্যন্ত আঙ্গুল এইভাবে ইশারা করে নাচাইতেছেন, আপনারা কোনো একটা জয়ীফ হাদিসও পাবেন না যে নবীজি সম্পূর্ণ তাশাহুদে দুআয়ে মাসুরা সহকারে আঙ্গুল ইশারা করেছেন। পুরো তাশাহুদ জুড়ে সম্পূর্ণ সময় নবীজি আঙ্গুল ইশারা করছেন, এরকম জয়ীফ হাদিসও নাই। তাহলে যেটা কোনো হাদিসে নাই, নিজেরা মন গড়াভাবে চালাচ্ছেন, এটার নামই তো বিদআত। এটার নাম কি? বিদআত। আর নবীজি আঙ্গুল ইশারা করেছেন একবার। ওয়া আশারা বিইসবাইহি, সহিহ মুসলিমে আছে নবীজি একবার ইশারা করতেন, এইজন্য আমরা ইশারা করি একবার। কোন সময় করব? যখন আল্লাহর কথা বলবো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ওই সময়। এখন আপনি ধরেন বলতেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এখন তো আপনি নবীজিকে সালাম দিতেছেন, এখানে তো আর আল্লাহর কথা নাই, নবীজিকে সালাম। ওই সময় তো আঙ্গুল উঠানো এইভাবে ইশারা করা যৌক্তিক না। যখন আপনি বলবেন আল্লাহ একক, আল্লাহর কোনো অংশীদার নাই, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ওই সময় আপনি আঙ্গুলটা ইশারা করা হলো যৌক্তিক, এটা লজিকে মিলে। এই জন্য আপনাদের বলছি যারা এই সময় অনেক সুন্নতকে মানে বিকৃত করে ফেলেছে, এই ধরনের বিকৃত আমলগুলির দিকে যাবেন না। আরেকটা বিদআত অনেক মসজিদে হয়, যে বিদআতটাকে অনেকে সুন্নত মনে করে। আমরা আপনাদেরকে সুন্নতটা জানিয়ে দেই। একামত দেওয়ার আগেই অনেক মুয়াজ্জিন সাহেবরা বলে দাঁড়িয়ে কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন। এই ঘোষণা ইমাম সাহেব দিবে একামত শেষ হওয়ার পরে, নামাজ শুরু করার পূর্বে। এটা হলো সুন্নত। এখনো আপনি দেখবেন মক্কা শরীফে, মদিনা শরীফে ইমাম সাহেব যিনি কাবা ঘরে ইমামতি করেন, মসজিদে নববীতে ইমামতি করেন, একামত শেষ হইলে মুসল্লিদেরকে আরবিতে ডেকে বলে সফু সুফুবাকুম, বিভিন্ন শব্দ দিয়ে কাতার সোজা করার কথা কাবা ঘরের ইমাম সাহেবরা এখনো বলে, মদিনা শরীফও বলে। তো এটা হলো মদিনাওয়ালার সুন্নত, দয়াল নবীজির সুন্নত। একামত শেষ হলে ইমাম সাহেব বলবে দাঁড়িয়ে কাতার সোজা করুন। কিন্তু একামতের আগে যদি আপনি বলেন দাঁড়িয়ে কাতার সোজা করুন, তাহলে তো একামত দেওয়াটা নিরর্থক হয়ে যায়। এই বসো, তুমি বসো, এখানে বসো, এদিকে খেয়াল করেন সবাই। একামত দেওয়ার অর্থ হলো মানুষদেরকে দাঁড় করানো, মানে একামত দিলে মানুষ দাঁড়াবে। আরেকটা সুন্নত আমল যেটা আমি বলতেছিলাম, মুয়াজ্জিন সাহেব জামাতের জন্য একামত দিবে, সেই একামতে আপনারা শুরুতেই দাঁড়াবেন না, বরং একামতে যখন হাইয়া আলাস সালাহ মুয়াজ্জিন সাহেব বলবেন তখন আপনারা দাঁড়াবেন। এটা হলো সুন্নত। এটা কি? সুন্নত। আর একামতের আগেই দাঁড়িয়ে যাওয়া এটা বিদআত। এটা কি? বিদআত। কেন বিদআত? সুন্নতের বিরোধী কাজ। একামত শব্দের সাথে আপনার এই কাজের মিল থাকছে না। একামত দেওয়াই হচ্ছে মানুষদেরকে দাঁড় করানোর জন্যে। এখন একামতের আগেই যদি মানুষদেরকে দাঁড় করিয়ে দেন তাহলে একামত কেন দেওয়া হচ্ছে, একটা প্রশ্ন থেকে যাচ্ছে। এজন্য একামতে কোথাও নামাজে গেলে অন্যরা দাঁড়িয়ে গেলে যাক, তারা জানে না, হয়তো ভবিষ্যতে জানবে, শিখবে, আমল করবে। আপনি তো জানলেন, আপনি আপনার জায়গায় বসে থাকবেন। যখন মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ বলবে তখন আপনি দাঁড়াবেন। এটা সুন্নত, আল্লাহ রসুলের সুন্নত। আমরা কি নবীজির সুন্নতের উপর আমল করতে রাজি আছি না নাই? সবাই বলেন রাজি আছি না নাই?
এই আমলগুলি করবেন ইনশাআল্লাহ। এখন আমি আমার বিষয়বস্তুর উপরে যে আলোচনা সেটা আমি আপনাদের সামনে সংক্ষেপে একটু বলি। কিয়ামতের 10টি আলামতের মাঝে শুধুমাত্র একটা আলামতের কথা আপনাদের সামনে উপস্থাপন করেছি। দ্বিতীয় আলামতটা, এই 3টা ভূমিকম্প যখন পৃথিবীতে হবে তখন আপনারা ধরে নেবেন যে ইমাম মাহদী আলাইহিস সালাম খুব দ্রুতই আবির্ভাব হবেন, প্রকাশিত হবেন। ইমাম মাহদী আলাইহিস সালামের নাম কিন্তু মাহদী থাকবে না, ওনার নাম থাকবে মুহাম্মদ। ওনার আব্বার নাম থাকবে নবীজির আব্বাজানের নামের ন্যায় আব্দুল্লাহ, মায়ের নাম থাকবে আমেনা। উনি হবেন খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর, নবীর বংশধর। মারহাবা বলেন। কিয়ামত পর্যন্ত নবীর বংশধর থাকবে, তার প্রমাণ হলো ইমাম মাহদী আলাইহিস সালাম, কারণ তিনি নবীর বংশ থেকে আসবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি পৃথিবীর কোনো উচ্চতর ডিগ্রিধারী বা হায়ার লেভেলের এডুকেটেড পারসন হবেন না। বড় ইউনিভার্সিটি থেকে ফারেক হওয়া উনি কোনো স্কলার হবেন না। উনি সাধারণ একজন, জাগতিক শিক্ষায় শিক্ষিত নয়, এরকম একজন মহা জ্ঞানে জ্ঞানী, আল্লাহ তাআলার জ্ঞানে জ্ঞানী, এরকম একজন ব্যক্তি যিনি পাহাড়ের পাদদেশে বিভিন্ন মরুভূমির ধারে প্রান্তে ভেড়া বকরি চড়াবেন, একেবারেই সাধারণ জীবন যাপন করবেন। এমন একটা জায়গায় তিনি বিচরণ করবেন, বসবাস করবেন, যে জায়গাটা পাহাড় পর্বত বেষ্টিত, আধুনিকতার ছোঁয়াহীন, একেবারেই একটা সাধারণ জায়গা। সেখানে একটা মহল্লায় তিনি বেড়ে উঠবেন। একটানা এই ভেড়া বকরির রাখালি করতে করতে তিনি প্রায় 40 বছর বয়সের ধার প্রান্তে পৌঁছে যাবে, কিন্তু ওনাকে বিয়ে করাবে না, একেবারেই সাধারণ মানুষ হবে উনি। এতটাই সহজ সরল হবেন যে কেউ ওনাকে বিবাহ করাইতেও ইচ্ছা পোষণ করবে না। 40 বছর বয়স হয়ে গেছে, কেউ বিয়েও করাবে না। এই মাহদী আলাইহিস সালাম তিনি 40 বছর বয়সের ধার প্রান্তে এসে কাবা ঘর তাওয়াফ করার জন্য যাবে, হজে যাবে। হজ সম্পাদন করতে যখন যাবেন তো কাবা ঘর তাওয়াফের সময় আল্লাহর আউলিয়া যারা কাবা ঘরে অবস্থান করে তারা ওনাকে দেখে চিনে ফেলবে। কারণ ইমাম মাহদী আলাইহিস সালামকে চিনার কিছু আলামত রয়েছে। উনি যখন কথা বলবেন ওনার কথার মধ্যে তুতলামু তুতলামু ভাব আসবে, কথা বলতে গেলে কথা বেজে যাবে। এবং এই কথা কেন বেজে যায় এই জন্য রাগান্বিত হয়ে গুসা করে উনি এই উরুতে আঘাত করবে। এটা ওনার একটা অভ্যাস থাকবে, পবিত্র অভ্যাস। ইমাম মাহদী আলাইহিস সালামের কানের এই লতিটা তুলনামূলক একটু বড় হবে, এইখানে সামান্য পশম থাকবে। ওনার নাকের এই অংশটা খুব তীক্ষ্ণ হবে, লম্বা হবে, এই অংশটা চুক্কা হবে। এবং ওনার কপাল তুলনামূলক একটু বড় হবে। ওনার চুল থাকবে কাঁধ শুয়ে শুয়ে যায় এমন লম্বা, খুব সুন্দর সিল্কি চুল, জান্নাতি চুল। ওনার দাড়িও হবে ওরকম অনেক চমৎকার সুন্দর নুরানি দাড়ি মুবারক। এরপরে উনি যখন এই হাত ইয়ে করবে, অন্য সাধারণ মানুষের মতো হাত হবে না, ওনার আঙ্গুল এবং হাত তুলনামূলক একটু বেশি লম্বা হবে। এরপরে উনি যখন হাঁটবে ওনার সাথে হেঁটে কেউ পারবে না, উনি খুব দ্রুতগামী হাঁটনেওয়ালা হবে। যখন কেউ হাঁটবে ওনার সাথে হেঁটে কেউ পারবে না, খুব দ্রুতগামী হবে উনি। ওনার 2টা চোখের এই ব্রু এত সুন্দর হবে, এই ব্রুগুলি মাঝখানে চিকন একটা রেখা দিয়ে একটা আরেকটার সাথে এইভাবে মিলিত থাকবে। এগুলি দেখে ওনাকে আরো সুন্দর দেখা যাবে। এই সুন্দর নুরানি জেসেমের অধিকারী হবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। তিনার কথা বলার ঢং, হাঁটার নমুনা, চোখের দৃশ্য, চুল দাড়ি মোবারক, ওনার এই সিনাটা হবে একটু প্রশস্ত, একটু এইভাবে বড় হবে। ওনার কাঁধ হবে এরকম উঁচা, মানে একজন বীর পুরুষ। এই দৃশ্যগুলি দেখে কাবা